বন্ধুরা মোবাইলের স্ক্রিনটা লক্ষ্য করো। বং মিডিয়ার একটা আমি ভিডিওতে এসেছি। এই ভিডিওতে 4.8K কমেন্ট হয়েছে। বাট যেটা আমি তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এই কমেন্টের পাশে দেখো ফলো বটন দেখা যাচ্ছে। এই ফলো বটনের গুরুত্বটা অনেকটা। যদি তোমরা কাউকে কমেন্ট করো এবং তোমাদের কমেন্টের পাশে যদি ফলো বটন দেখায়, তাহলে বন্ধুরা ওখান থেকে প্রচুর ফলোয়ার্স পাওয়া যায়। কারণ তুমি যদি একটা গঠনমূলক কমেন্ট করো, তাহলে তোমার কমেন্টটা দেখে ওই কমেন্ট সেকশানে যারা কমেন্ট করতে আসবে ওরা তোমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে নিবে। তো এখন তোমাদের পেজে বা প্রোফাইলের ক্ষেত্রে কিভাবে এই ফলো বটনটা আসবে আমি আজকে জাস্ট 2 মিনিটে দেখাচ্ছি। একটা জাস্ট মোবাইলে গিয়ে সেটিং করতে হবে। তো এর জন্য বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানেই কাজ করছো চলে আসবে, এই সেটিং আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা একটু নিচে স্ক্রল করবে, এখানে একটা নতুন অপশান দেখতে পাবে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এই অপশানে ক্লিক করবে। এখানে দেখো বন্ধুরা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান করা আছে, হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট এখানে অনলি মি করা আছে। এখানে বন্ধুরা তোমার ফ্রেন্ড লিস্টটা তোমাকে অফ করে রাখতে হবে এবং যে কেউ আমাকে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এটা এভরিওয়ান করে রাখতে হবে। এই সেটিংটা করার পরে নিচে একটা অপশান দেখতে পাবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করবে। এখানে তোমাদের এই অপশানটা অনলি মি করে রাখতে হবে। অপশানটা হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, মানে তুমি যাকে ফলো করেছো সেটা কি তুমি সবাইকে দেখাতে চাইছো? তো এটাকে আমি অনলি মি করে রেখেছি, এটাকে অনলি মি করে রাখবে, দিয়ে সেভ করে দিবে। এখন বন্ধুরা তোমাদেরকে এই জাস্ট দুটো সেটিং করতে হবে। সেটিং করার পরে এখন যদি তোমরা কাউকে কমেন্ট করো, দেখবে তোমাদের কমেন্টের পাশে ফলো বাটন এসে গেছে। আর এই ফলো বাটনটা আসারও আর একটা ক্রাইটেরিয়া আছে। যদি তোমরা প্রোফাইলে কাজ করছো, তাহলে যদি তোমার প্রোফাইলে 5000 ফ্রেন্ড হয়ে যায়, তাহলেই বন্ধুরা ফলোয়ার বটনটা দেখতে পাবে। 5000 ফ্রেন্ড যদি না হয় তোমার প্রোফাইলে, তাহলে ফলোয়ার্স বটন আসবে না। তখন তোমরা হয়তো আমার ভিডিওতে আবার গালিগালাজ করবে যে ফলোয়ার্স বটন আমার আসেনি। তো অবশ্যই তোমার ফেসবুক প্রোফাইল যদি কাজ করছো 5000 ফ্রেন্ড হওয়া উচিত। দিলে বন্ধুরা কাউকে কমেন্ট করবে, কমেন্টের পাশে ফলোয়ার বটনটা চলে আসবে। দিলে ওখান থেকে যে কেউ তোমার ওই ফলো বটনে ক্লিক করে পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করতে পারবে। আর যদি পেজে কাজ করছো, মিনিমাম বন্ধুরা 5000 তো ফলোয়ার্স থাকা উচিত পেজেও। 5000 ফলোয়ার থাকার পরে বন্ধুরা অটোমেটিক তোমার ফলোয়ার বটন এসে যাবে এবং এই দুটো সেটিং তোমরা করে রাখবে। দিলে পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রে যাকেই তুমি কমেন্ট করো না কেন, তোমার কমেন্টের পাশে ওই ফলো বটনটা চলে আসবে এবং ওখান থেকে তোমরা প্রচুর ফলোয়ার্সও পাবে। কারণ আজকের দিনে বন্ধুরা অনেকেই আছে যারা ফলো করে ফলো ব্যাক পেতে চায়। তো যদি তোমার ওখানে ফলো বাটনটা দেখতে পায় এবং তুমি যদি একটা গঠনমূলক কমেন্ট করো, দেখবে অনেক ফলোয়ার পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ফলোয়ার্স পাওয়াটা বড় ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে কন্টেন্ট ভালো করা, মানে যে ভিডিও বা রিলসটা আপলোড করবো ফেসবুকে যেন ওটা ভালো হয়। আমি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছি যেন ভিডিওটা দেখে কারোর কোনো উপকার হয়, বা কাউকে যদি এন্টারটেন করাতে চাইছি যেন ভালোভাবে এন্টারটেন করাতে পারে। দিলেই বন্ধুরা ও দীর্ঘদিনের জন্য তোমার ফলোয়ার হয়ে থাকবে। আর যদি তুমি কাউকে এন্টারটেন করাতে না পারো বা যদি তুমি ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে না পারো, তাহলে ওই ফলোয়ারটা আবার এসে তোমাকে আনফলো করতে পারে। তো অবশ্যই বন্ধুরা ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে হবে